হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আমাদের গ্রামের একটি সুন্দর একটি মন্দিরে ঘোরাতে নিয়ে এসেছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। আমাদের গ্রামের একটি কৃষ্ণ মন্দির। এখানে প্রতি বছর একটি মহোৎসব হয়, অনেক সুন্দর হয়। আপনারাও এখানে আসার চেষ্টা করবেন। আরেকটি মন্দির আছে, এখানে আমাদের একটি পূজনীয় মানুষ ছিল, তার নাম হলো চিন্তামণি। উনি এখন মারা গিয়েছে, তার জন্য এখানে একটি পুকুর কাটা হয়েছে। গাইস, আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। এখন আপনারা দেখুন মন্দিরটা, দেখো কীরকম। আপনাদের যদি পছন্দ হয় বলবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসুন আমরা 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 আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখাই। এই মন্দিরে একটি পুকুরের 4টে কোণায় 4টে বৈষ্ণব পুঁতা আছে। আপনারা দেখুন वो कैसे तो आसान से যাচ্ছি না তো ভালো পুকুর আমাদের। এখানে সবাই দিন রাত যতই হোক না কেন, এখানে সকাল সময় একটু স্নান করার উৎসাহ লেগেই থাকে। আমরা এখন দেখতে পাচ্ছ আমরা আরেকটি মন্দিরে চলে এসেছি, যেখানে আমাদের পূজনীয় ব্যক্তি এখানে তার মন্দিরটা গড়ে উঠেছে। তার পিছনে একটি তেঁতুল গাছ আছে, সেখানে তার পাশেই পুকুর। দেখুন আমরা এই পুকুরে চলে এসেছি। পুকুরের পাশে অনেক ভালো ভালো নারকেল গাছ আছে। সেই নারকেল গাছে আমরা জল খেয়েছি, গাছ খেয়েছি, সব কিছু খেয়েছি। অনেক সুন্দর এই নারকেল গাছগুলো। আমরা এখানে বসেও খেয়েছি। ভাই নিচে তোমরা কে কে পুকুরে স্নান করেছো সবাই বলবা। এই পুকুরটা অনেকই ভালো, আমরা এখানে প্রতিদিন স্নান করতে আসি। পুকুরের সবাই পাশে পাশে বাঁশ বাগান আছে, অনেক কিছু আছে। সেই গাছগুলোকেও তোমাদেরকে দেখাবো। আর এখানে অনেক ভালো ভালো প্রকৃতির জিনিসও দেখা যায়। এখানে অনেক ঠাকুরও বিসর্জন দেওয়া হয়, যেরকম আমাদের এই পাড়ায় মনসা পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব রকম পুজো হয়। সেই পুজোর ঠাকুর এখানে কোনো কোনো ঠাকুর যেগুলো ডুবাতে নিয়ে, সেই ঠাকুরগুলো ওই আমাদের ওই ক্লাবের বটতলায় রাখা হয়। আর যেই ঠাকুর দুর্গা, যেসব ঠাকুর ডুবাতে হয় সেই সব ঠাকুর এখানে আমরা ডুবিয়ে দিই।
আর এখানে বিশেষ কথা হলো আমাদের এইটা হলো পুরো শান্তির জায়গা। এই জায়গাটা এসে দেখবেন যে তোমরা অনেক ভালো হবে তোমাদের। এটা পুরো একটি ফিল্ড। এখানে অনেক ভিডিও করেছে একটা অনেকগুলো লোক, এখানে অনেক লোক একটু করে ইউটিউবার সবাই দেখে উচিত মনে হয় ভিডিও করেছিল এখানে। এই আম গাছের তলায় রান্না করেছিল, রান্না করে খাইছিল। আর এই জল তো অমৃত আমাদের কাছে। আমরা স্নান করেছি, আমরা এই এখানে যা যা করেছি সব এই জলে, এই মাঠে, এই ঘাটে, এই ইয়ে মন্দিরে। তা আমরা এখন জলে লেগে দেখাবো তোমাদেরকে। এখানে প্রচুর জল, অনেকটা জল, অনেকটা পরিমাণ। এই যে দেখুন অনেক জল। দেখুন এখানে অনেক ভালো সুন্দর সুন্দর জায়গা আছে এবং জলও অনেক সুন্দর। তোমরা দেখতে থাকো এই ভিডিওটি। অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় অনেক জিনিস দেখতে হবে। প্রকৃতির পুরো ভিউটা দেখতে হবে তোমরা। অনেক সুন্দর এখানে ভিউ। এখন আমরা তোমাদেরকে দেখাতে যাব আমাদের এই মন্দিরের কিছু বিশেষ অঙ্গ। এই মন্দিরেই বিকেলবেলা অনেক সুন্দর সুন্দর অনেক অনুষ্ঠান হয়, অনেক নাচ গান সব কিছুই হয়, অনেক কিছু হয়। এখানে অনেক রকম জিনিসও করা আছে। দেখা যা আমরা সেই চলে এসেছি আমাদের সব থেকে ভালো জায়গা। এখানে আমরা বসে বসে অনেক তেঁতুল পেড়ে তেঁতুল ঘামা খেয়েছি এই গাছতলার নিচে। এই পুকুরটা দেখো, এই কুলেও বৈষ্ণব পুতার ছিল এককালে। আমাদের ওই পারেও অনেকটা জল আছে, প্রচুর জল এখনো। সেইগুলো আপনাদের যখন শুকিয়ে যাবে ডাঙাগুলো তখন আপনাদেরকে আবার দেখাবো। এই শীতকালটা কারা কারা উপভোগ করছে সবাই কমেন্ট করবে। আর কাদের কাদের শীতকাল ভাল লাগে তারা সবাই কমেন্ট করবে। আর শীতকালে সব থেকে উত্তেজনীয় পুজো হলো সরস্বতী পুজো। সেই পুজোয় কিরা আগে আগে ফুল খাও তারা সবাই কমেন্ট করবে। এখানে সেই আমাদের নারকেল গাছের কাছে চলে এসেছি, যেখানে আমরা বসে বসে অনেক আড্ডা দিয়েছি এবং এখানে ডাব পেড়ে আমরা খেয়েছি। দেখো এখানে তাল গাছও আছে। আমরা এখানে তাল গাছেও অনেক উঠে খেয়েছি, তাল খেয়েছি। তালের ছাড়াও তালের শাঁস এইসব আমরা অনেক কিছু খেয়েছি। আমরা প্রতিদিন এখানে যে দিন সবারই মন হতো যে আমরা এখানে
থাকবো সেদিন সবাই স্কুলে না গিয়ে, স্কুলে প্রাইভেটে না গিয়ে সবাই আমরা এখানে বসে বসে আড্ডা দিতাম। গাইজ আমরা এখন এইদিকে যাব, এইদিকে অনেক প্রচুর পুকুর আছে, সেখানে অনেক মাছও পোষা হয়, সেখানে আমরা এখন তোমাদেরকে দেখাবো। এখন আমরা এখানে এদিকে যেতে থাকবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই সব জায়গাটা, আমাদেরও অনেক ভালো লাগে এইসব জায়গায় তোমাদের জন্য ভিডিওটা করে। তোমাদেরকে সবাই আমরা এই ভিডিওগুলো তোমাদের মনোরঞ্জনের জন্যই করি। আমাদের এখানে একটা বিশেষ আছে, আমাদের আর এই দিকে যে পাড়াটা আছে, এই পাড়াটার খুব হয়েছে, খেলা এইসব খুব হয়েছে আমাদের এই পাড়ার সঙ্গে। দেখো এবার আমরা আরেকটি পুকুরে চলে এসেছি। এই পুকুরটায় অনেক বড় বড় রুই মাছ এবং অন্য অন্য মাছ পোষা হয়। আপনারা দেখো এই পুকুরটা কিরকম লাগে আপনারা বলবেন। এইগুলো সব আমাদের কিন্তু জল উঠে ডুবে গিয়েছিল, তার জন্য এইগুলোই আমরা আর আসতে পারিনি। এইগুলো এই কদিনই হলো বেশ এইগুলো শুকিয়ে গেছে, তার জন্য আমরা এখন আসতে পারছি এইদিকে। দেখো এইসব জায়গা কিন্তু প্রকৃতিতে ভরা। এইসব জায়গায় কিন্তু প্রকৃতিতে ভরা, তোমরা দেখতে থাকো। এটুকুনি আমাদের ভিডিও ছিল, আপনাদের কেমন লাগবে আপনারা বলবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো গাইস ভিডিওটা আমাদের এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ভালো কমেন্ট করে দিও, ঠিক আছে।